আপনারা কোরআনের খাদেম, কোরআনের খাদেম, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহকে আপনারা ধর্ষণকারী বানিয়েছেন, তাকে আপনারা অন্যায়ভাবে হত্যা করেছেন, নিরপরাধী মানুষকে আপনারা ফাঁসি দিয়েছেন, অনেক মজলুমকে আপনারা, অনেক নিরপরাধীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। আপনারা চোখের পানি ঝরিয়েছেন আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ, চোখের পানি ঝরিয়েছেন জুনাইদ বাবুনগরী, চোখের পানি ঝরিয়েছেন এদেশের বহু আলেমের, তাদের চোখের পানি ঝরানোর কারণে আজ আপনাদের উপরে এই গজব নেমে এসেছে। বহু আলেমদের সাথে আপনারা বেয়াদবি করেছেন, বহু মসজিদের ইমাম খতিবদের সাথে বেয়াদবি করেছেন, বহু জায়গায় মাহফিলে হামলা করেছেন। আমার উপরেও গত কয়েক বছরে 10-12 বার হামলা হয়েছে, 10 থেকে 12 বার হামলা করা হয়েছে, আমাদের উপরে হামলা করেছেন। এখন আপনাদের অবস্থা এমন হয়েছে, পাবলিক খালি খুঁজতেছে আল্লাহ জানে পাইলেই কোন ভর্তা বানায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের সকলকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীন বাংলাদেশের এটি হচ্ছে প্রথম জুমা, আলহামদুলিল্লাহ। আমাদের এই দেশকে আগে স্বৈরাচারেরা স্বাধীন বলতো, কিন্তু মসজিদ পর্যন্ত স্বাধীন ছিল না। যদিও আমাদের মসজিদের কমিটি সেই ক্ষেত্রে অত্যন্ত ব্যতিক্রম। আমি এখানে দীর্ঘ 7 বছর ধরে জুমার খুতবা দিই। আজ পর্যন্ত এই মসজিদ কমিটির একজন ব্যক্তিও কখনো আমাকে বলেননি এটা বলবেন না, এটা বলেন, এরকম তারা কখনোই করেননি। কিন্তু বাংলাদেশে এমন বহু মসজিদ আছে যেখানে চোর, ডাকাত, দুর্নীতিবাজ আর ফেরাউন মার্কা লোকেরা মসজিদ পরিচালনার দায়িত্ব নিয়ে মসজিদের ইমাম আর খতিব সাহেবের জবানকে চেপে ধরে রেখেছিল। আমার মনে হয় যারা ইমাম আর খতিব সাহেবদের স্বাধীনতা, জবানের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, শাস্তি হিসাবে আল্লাহ তাদেরই স্বাধীনতা আজকে কেড়ে নিয়েছেন। এটা তাদের শাস্তি এসেছে যার তরফ থেকে, তিনি কে? স্বাধীনতা এটা মহান আল্লাহর দেওয়া নেয়ামত। সৃষ্টিগতভাবেই আল্লাহ মানুষকে স্বাধীন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।